প্রথমেই আপনাদের বলবো হ্যাপি রেসেলমিনিয়া উইক, বিকজ এই সপ্তাহে রেসেলমিনিয়া হবে আর মাত্র 5 দিন বাকি এবং সানডেতে আপনারা নাইট অন দেখতে পারবেন এবং বাকি 7 দিনের মধ্যে আপনারা ডাব্লিউডাব্লিউই কন্টেন্ট অনেক বেশি দেখতে পারবেন। মানডে নাইট রটা গেল, তারপর এনএক্সটি, দেন স্ম্যাকডাউন হবে, তারপরের দিন হল অফ ফেম হবে, তারপরের দিন কিন্তু এনএক্সটি স্ট্যান্ডার্ড ডেলিভার আছে, তারপরে রেসেলমিনিয়া নাইট 1, তারপর রেসেলমিনিয়া নাইট 2 এবং রেসেলমিনিয়া হওয়ার আগে কিন্তু রেসেলমিনিয়া কিক অফ হবে এবং রেসেলমিনিয়া শেষ হওয়ার পর আমরা আবার মানডে নাইট র দেখতে পারবো। সো মেনি থিংস ভাই, অনেক কিছু আমরা দেখতে পারবো। আর যারা এইডাব্লিউ দেখেন তারা তো ঘুমের সময়টাও পাবেন না, এইডাব্লিউ দেখতে হবে। বাট আমি আপনাদের বলবো হ্যাপি রেসেলমিনিয়া উইক অ্যান্ড লেটস গেট রেডি ফর দ্য আলটিমেট থ্রিল রাইড। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আপনাদের রেসেলমিনিয়া স্টেজ দেখায় এবং এটা কিন্তু অফিসিয়াল না, বাট লিগস আপনারা এনাফ ধরতে পারেন যে উপর দিয়ে বা হালকা এমনটাই হবে এবং আপনারা কিন্তু স্টেজের ডিজাইন দেখতে পাচ্ছেন কেমন হতে পারে রেসেলমিনিয়াতে। আর কোস্ট টু কোস্ট ডিজাইন যে ইউটিউব চ্যানেল তারা কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছে, আর যারা এটাকে ফলো করে এসেছেন আপনারা কিন্তু আন্দাজ করতে পারতেছেন তারা কিন্তু প্রায় 70-80% ডিজাইন সেমই করে এবং এটাও মনে হয় সেম হবে। আর এটা দেখে যদি আপনাদের মন না ভরে আপনাদের অফিসিয়ালি একটা ডিজাইন দেখাই এবং কনফার্ম বলতে পারি কেমন ডিজাইন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু ব্লু প্রিন্ট, আর ইন্টারনেটে এটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে এবং রেসেলমিনিয়ার স্টেজ কেমন হবে এখানে আপনারা একটু আন্দাজ করতে পারতেছেন। আমি একটু জুম করি তারপর আপনাদের বুঝিয়ে বলবো। এবং আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন এবং আমি যে স্টেজের আপডেটগুলো দিয়েছি সেটার সাথে কিন্তু স্ট্রাকচার অনেক বেশি মিলে যাচ্ছে এবং আপনারা দেখেন পিছনে যে ডাব্লিউডাব্লিউ একটা সেকশন খালি রেখেছে, আর এখানে কিন্তু ফ্যানদের বসার কথা ছিল বাট এখানে ডাব্লিউডাব্লিউ ফ্যানদের বসতে দিবে না, সেখানে একটা বিল্ডিং টাইপের কিছু একটা তৈরি করা হয়েছে। আমার মনে হয় এটা বিল্ডিং হবে না বাট এটা একটা জায়ান্ট স্ক্রিন হতে পারে। অলসো আপনারা যদি র্যামটা দেখেন এটা কিন্তু একদম উপর থেকে আস্তে আস্তে নিচে যাচ্ছে, আর অবশ্যই এটা অনেক বেশি লম্বা এবং রিং এর সাইডে যদি দেখেন দুইটা ইনক্লাইন্ড র্যাম দেখতে পাচ্ছেন, আর এগুলো হচ্ছে গাড়ির জন্য। আর আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে কিন্তু গাড়ির স্কেচও তৈরি করা আছে। আমি যদি এক কথায় বলি স্টেজটা অনেক বেশি ম্যাসিভ। প্রথমে একদম সিম্পল লম্বা একটা র্যাম্প আছে, তারপর রিং এবং স্টেজটা অনেক বেশি সুন্দর। আপনাদের এটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মধ্যে মাত্র 10% আমার সাবস্ক্রাইবার এবং বাকি যারা আছেন তারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখেন। তো যারা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখেন আপনারা যদি একটু সাবস্ক্রাইব করতেন আমারও ভালো লাগতো। তো দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। এরপর ডাব্লিউডাব্লিউ রেসেলমিনিয়ার টিকিট সেলসের বিষয় বলবো, আর এটা কিন্তু একদম লেটেস্ট আপডেট। আর টিকিট কতটুকু বিক্রি হয়েছে কতটুকু বিক্রি হয়নি সব কিছু আপনাদের বলে দিব এবং ডাব্লিউডাব্লিউ কিন্তু এক্সট্রা কিছু টিকিট অ্যাডও করেছে। আপনারা রেসেল টিক্সের আপডেট দেখতে পাচ্ছেন। আমরা রেসেলমিনিয়া স্যাটারডে থেকে শুরু করি। ডাব্লিউডাব্লিউর কাছে অ্যাভেলেবেল টিকিট আছে মাত্র 4253টি। আর এটা কেন, কারণ ডাব্লিউডাব্লিউ কিন্তু এক্সট্রা 4000 টিকিট অ্যাড করেছে। সেট আপ ক্যাপাসিটি যদি দেখেন 54,595 টিকিটস, আর টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে 15,116। আর যদি 7 দিনের মধ্যে দেখেন 1400 মানে 1500-র উপর টিকিট বিক্রি হয়েছে। এবং যদি নিচে দেখেন লেখা আছে দেয়ার হ্যাভ অ্যাড সিটস ইন দ্য আপার ব্যাগস বিহাইন্ড দ্য স্টেজিং এরিয়া। স্টেজের পিছনে কিছু সিট ডাব্লিউডাব্লিউ অ্যাড করতে পারে এবং টিকিটের প্রাইস $160 থেকে $941 পর্যন্ত। এর মধ্যে আপনারা টিকিট কিনতে পারবেন। আর নাইট 2 এর জন্য কিন্তু টিকিট অ্যাভেলেবেল বেশি নেই, অ্যাভেলেবেল টিকিট আছে মাত্র 1942 টিকিটস। আর সেট আপ ক্যাপাসিটি হচ্ছে 54,595 আর ডিস্ট্রিবিউট হয়েছে 52,472 টিকিটস। আর 7 দিনের মধ্যে ডাব্লিউডাব্লিউ 1300 টিকিটের মতো বিক্রি করেছে এবং নাইট 2 এর যদি আপনারা টিকিটের প্রাইস দেখেন $200 থেকে $1136 মধ্যে টিকিটের প্রাইস তারা রেখেছে। আর একটু কম টিকিট কিন্তু নাইট 2 এর জন্য বিক্রি হয়েছে কম্পেয়ার যদি নাইট 1 এর সাথে করি। আর অবশ্যই বিক্রি তো কম হবে, এটার প্রাইস তো অনেক বেশি। বাট আপনার এটার উপর কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ড্রু ম্যাকইন্টায়ারের বিষয় বলবো। আর ড্রু ম্যাকইন্টায়ার এবং ইনজুরি এটা মনে হয় একজন আরেকজনকে ছাড়ে না। আর এখন কি হয়েছে সেটা আপনাদের বলি।
আপনারা হয়তো ড্রু ম্যাকইন্টায়ারের ব্রল দেখেছেন ডেমিয়ান প্রিসের সাথে, আর ব্রলটা কিন্তু আসলে অনেক ভালো ছিল, প্রশংসা করতেই হবে। এবং এন্ডে ম্যাকইন্টায়ার আপার হ্যান্ড পেয়েছে। আর আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন, ম্যাকইন্টায়ারের হাতে কিন্তু একটু ব্লাড ছিল, আর সেই ব্লাডটা ম্যাকইন্টায়ারের নিজের ব্লাড ছিল। আর ড্রু ম্যাকইন্টায়ারের হেডে ইনজুরি এসেছে এবং তার যে স্কাল্প সেটা কিন্তু একদম ভিতরে ঢুকে গিয়েছে, আর খুব ভালো মানে গভীর একটা ক্ষত হয়েছে। এবং ড্রু ম্যাকইন্টায়ার তার ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছে সাম ওল্ড আউন্স নেভার ট্রুলি হেল। আর এটা কোন ওল্ড আউন্স? হেলিনা সেলে সিএম পাঙ্কের সাথে তার যে ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের হেডে প্রবলেম হয়েছিল, আর এখন কিন্তু স্ম্যাকডাউনে সেরকমই কিছু একটা হয়েছে। আমি চাই সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরপর আবার রেসেলমেনিয়ার বিষয়ে বলবো। আর রেসেলমেনিয়া খুব কাছে চলে এসেছে এবং ডাব্লিউডাব্লিউ অনেক কিছু র্যাঙ্ক করতেছে, এবং ডাব্লিউডাব্লিউ খুব লেটেস্ট একটা র্যাঙ্ক করেছে, এটা হচ্ছে গ্রেটেস্ট টাইটেল চেঞ্জেস। এবং রেসেলমেনিয়াতে যে কয়টা টাইটেল চেঞ্জ হয়েছে এটার মধ্যে টপ 20 লিস্ট করেছে। নাম্বার 1-এ দেখতে পাচ্ছেন রেসেলমেনিয়া 40-তে কোডি চ্যাম্পিয়ন হয়েছিল রোমেনকে হারিয়ে। আর আই থিঙ্ক এটা একদম ঠিক করেছে, কারণ রোমেনের মতো একটা গ্রেটেস্ট চ্যাম্পিয়নকে হারিয়েছে, সে তো নাম্বার 1-এই আসবে। আর তোমরা যদি এটাকে ডিসএগ্রি করো তাহলে তোমাদের এটাও ডিসএগ্রি করতে হবে যে রোমেন গ্রেটেস্ট চ্যাম্পিয়ন না। এবং এটাও বলে দিই, টাইটেল চেঞ্জ এর জন্যই গ্রেটেস্ট হয়েছে, কারণ কোডি রোডস রোমেন রেন্সকে হারিয়েছে, মানে রোমেনকে হারিয়ে সে গ্রেটেস্ট হয়েছে। যদি রোমেনকে না হারিয়ে অন্য কাউকে হারাতো তাহলে সে গ্রেটেস্ট হতো না। এবং নাম্বার 2-তে সেথ রলিন্স রেসেলমেনিয়া 31 এবং ব্রক লেসনার রোমেন রেন্সকে হারিয়ে সে চ্যাম্পিয়ন হয়েছিল। নাম্বার 3-তে রেসেলমেনিয়া 14 স্টোন কোল্ড স্টিভ অস্টিন। নাম্বার 4-এ বেকি লিঞ্চ রেসেলমেনিয়া 35। নাম্বার 5 রোমান রেন্স রেসেলমেনিয়া 38। নাম্বার 6 শন মাইকেল রেসেলমেনিয়া 12। নাম্বার 7 ড্যানিয়েল ব্রায়ান রেসেলমেনিয়া 30। আমি এখানে একটু ডিসএগ্রি করব, এটা নাম্বার 3-তে বা 4-এ থাকলে ভালো হতো। এবং নাম্বার 8-এ দেখতে পাচ্ছেন কোফি কিংস্টন রেসেলমেনিয়া 35। নাম্বার 9 স্যামি জেন রেসেলমেনিয়াতে গুন্থারকে হারিয়েছিল 40-তে। নাম্বার 10-এ দেখতে পাচ্ছেন র্যান্ডি স্যাভেজ রেসেলমেনিয়া 4। নাম্বার 11 বিয়াঙ্কা ব্লেয়ার রেসেলমেনিয়া 37। নাম্বার 9 রিকি স্ট্যামবোর্ড রেসেলমেনিয়া 3। নাম্বার 13 রে মিস্টেরিও রেসেলমেনিয়া 22। নাম্বার 14 দ্য আনলিমিটেড ওয়ারিয়র রেসেলমেনিয়া 6। নাম্বার 15-এ দেখতে পাচ্ছেন ট্রিপল এইচ রেসেলমেনিয়া 18। নাম্বার 16-এ আছে ডেমিয়ান প্রিস্ট রেসেলমেনিয়া 40। নাম্বার 17-এ রিয়া রিপি রেসেলমেনিয়া 39। নাম্বার 18-এ শেমাচ রেসেলমেনিয়া 28। নাম্বার 9 দ্য হার্ডি বয়েজ রেসেলমেনিয়া 33। হার্ডি বয়েজদের আরেকটু উপরে রাখলে ভালো হতো। নাম্বার 20 জন সিনা রেসেলমেনিয়া 29। নাম্বার 21 নেওমি রেসেলমেনিয়া 33। নাম্বার 22 কেভিন ওয়েন্স এন্ড স্যামি জেন রেসেলমেনিয়া 39। নাম্বার 33 রব গ্রনক্রস্কি রেসেলমেনিয়া 36। নাম্বার 24 ব্রন স্ট্রোম্যান এন্ড নিকোলাস রেসেলমেনিয়া 34। এবং নাম্বার 25 কেইন রেসেলমেনিয়া 24। আর এইগুলো ডাব্লিউডাব্লিউ র্যাঙ্কিং করেছে গ্রেটেস্ট টাইটেল চেঞ্জ এট রেসেলমেনিয়া। আপনারা এখানে কাকে কোন জায়গায় র্যাঙ্ক করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ট্রিপল এইচ এমন একটা কথা বলেছে, আপনাদের যদি বলি আপনারা একটু শক খাবেন। ট্রিপল এইচ বলে, এই সময় কারোর সাথে যদি আমি কাজ করে মজা পাই তার নাম হচ্ছে সিএম পাঙ্ক। আর এই স্টেটমেন্ট অনেক বেশি অদ্ভুত। যারা ট্রিপল এইচ এবং সিএম পাঙ্কের হিস্ট্রি জানে তারা কখনোই কিন্তু এটা নর্মালি নিবে না। ইভেন সেটাও বলে, আমি একটা আইডিয়া পিচ করেছি, এটা সিএম পাঙ্কের পছন্দ হয়নি, সে অন্যদের দিয়ে বলিয়েছে যে না আমার এটা পছন্দ হয়নি, কিন্তু আমি যখন ডিরেক্টলি তার কাছে গিয়েছি সে একটু হেজিটেট হয়ে আইডিয়াটা নিয়েছে। বাট ট্রিপল এইচ এটাও বলে যে আমি আবার সিএম পাঙ্ককে কোয়েশ্চেন করেছি, তুমি বলতে পারো তোমার যদি কোনো প্রবলেম হয়। এবং তারপরে দুইজন মিলে ক্রিয়েটিভলি ওই স্টোরির উপর কাজ করেছে। আর এখন আপনারা দুজনকে সেম পেজে দেখতে পাচ্ছেন। আর দেখেন ট্রিপল এইচ এবং সিএম পাঙ্ক এমনভাবে কাজ করতেছে, সেটা কিন্তু অনেক বড় বিষয়। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো। আর আমি কিন্তু কালকের আগের দিন আপনাদের ব্রক লেসনারের বিষয়ে একটা থিওরি ডিসকাস করেছিলাম, বাট ডাব্লিউডাব্লিউ এমন একটা কিছু করেছে যেটা করার পর মনে হলো ব্রক লেসনারের আসার চান্স খুবই কম। বাট আমরা কিন্তু স্ম্যাকডাউনে কোডি রোডসকে মেনশন করতে দেখেছি ব্রক লেসনারকে, বাট তারপরেও ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া হিস্ট্রি থেকে ডাব্লিউডাব্লিউ ইরেজ করে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ একটা টুইট পোস্ট করেছে, আর এখানে 40 সেকেন্ডের একটা ভিডিও। আর রোমান রেন্স এই 40 সেকেন্ডের ভিডিওতে রেসেলমেনিয়াতে কোন কোন জায়গায় মেইন ইভেন্ট করেছে আর রোমান রেন্স যাদের সাথে ম্যাচ করেছে সবাইকে মেনশন করেছে, বাট ব্রক লেসনারের নেমটা নেই। আপনারা জানেন রোমান রেন্সের যে রেসেলমেনিয়া হিস্টরি, এখানে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ছিল ব্রক লেসনারের। আর রোমান রেন্স কিন্তু একদম ক্লিয়ার বলেছে দেয়ার ইজ নো রোমান রেন্স উইদাউট ব্রক লেসনার, মানে রোমান রেন্স কখনোই হতো না যদি ব্রক লেসনার না থাকতো। বাট ডাব্লিউডাব্লিউ দেখেন লেসনারকে সাইড করে দিয়েছে। রেসেলমেনিয়া 31 যখন দেখিয়েছে এখানে জাস্ট রোমান ছিল এবং পাইরো ছিল। 32-তে ট্রিপল এইচ, 33-তে আন্ডারটেকার, তারপর 34-এ শুধু রোমান এবং পাইরো ছিল।
37-এ এইজ এবং ড্যানিয়েল ব্রায়ানকে দেখিয়েছে, আর 38-এ আবার লেসনার ছিল, বাট এখানে লেসনারকে দেখানো হয়নি। 39-এ কোডি রোডসকে দেখানো হয়েছে, এবং 40 নাইট 1-এ রককে দেখিয়েছে, এবং 40 নাইট 2-তে সেথ রলিন্স মানে কোডি রোডসের যে ম্যাচ সেটা দেখিয়েছে। দেখেন এইখানে ব্রক লেসনারকে মেনশন করাই হয়নি। আর যদি রেসলম্যানিয়ার কথা বলি, রোমান রেইন্স 3বার ব্রক লেসনারকে ফেস করেছে রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে, আর তাকে যে সরিয়ে দিয়েছে এটা কিন্তু ইন্ডিকেট করে ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে কি ভাবতেছে। আপনারা কি মনে করেন, ব্রক লেসনার কি আসবে? আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।